রাজধানীর কারওয়ান বাজারের যেই ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারায় অল্প কিছুক্ষণ সময় আগেই একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এখানে যেটি দেখছি যে ককটেলের যে স্পষ্ট দাগ সেটি এখানে যেমনটি বোঝা যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই যে বিকট শব্দ সেই বিকট শব্দটি শুনেছি। এখন যেটি দেখছেন যে কারওয়ান বাজারের যেই মূল ফোয়ারা, অর্থাৎ আমরা কারওয়ান বাজারের যে মূল জায়গাটিকে ধরি, যেখানে আসলে প্রায় কয়েকটি সড়কের প্রবেশ মুখ, সেখানে কিন্তু অল্প কিছুক্ষণ সময় আগেই একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে যে দুর্বৃত্তরা আছেন তারা এখান থেকে সটকে গিয়েছেন। আমরা যেটা দেখছি যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে ককটেলটি নিক্ষেপ করে তারা মূলত এখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে। তবে যেই রাস্তার যে পরিস্থিতি সেটি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে, কিন্তু যে বিকট শব্দ সেই বিকট শব্দ অনেকটাই চাঞ্চল্য, অর্থাৎ এখানকার যেই সাধারণ যাত্রী আছেন পাশাপাশি অন্যান্যরা আছেন তাদের মধ্যে আতঙ্কের যে চিত্র সেটি আমরা লক্ষ্য করেছি। তাছাড়া এখন যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে না ঘটলেও আমরা দেখছি যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি এনে এখানকার যেই পরিস্থিতি সেটিকে আসলে আমরা দেখছি যে তাদের যে ব্যারিকেড সেটি এখানে এসেছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতিও কিন্তু এখানে ঘটতে শুরু করেছে। যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং যে ককটেল বিস্ফোরণের স্থানটি রয়েছে সেখানে তিনি পর্যবেক্ষণ করছেন। আমরা যদি বলি যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ব থেকেই একটি সতর্ক বার্তা দিয়েছেন। যে সতর্ক বার্তায় আমরা দেখেছি যে তারা একটি বিষয় বলেছেন যে দেশব্যাপী কিছুটা নাশকতার পরিস্থিতি তৈরি করতে পারে, এমনটি তারা বলেছেন। কিন্তু আমরা গত 3 দিন যাবৎ যেটি দেখছি যে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিকভাবেই কিছুটা নাশকতার দিকে এগোচ্ছে। আমরা বেশ কয়েকটি বাস পোড়ানোর খবর জেনেছি। আমরা সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কিছু প্রান্তে ককটেল বিস্ফোরণ এবং একটি বাসে পোস্তগোলার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা জেনেছি। অনেকটা বলা যায় যে মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক বিরাজ করছে। আমরা টিএসসির যে ককটেল বিস্ফোরণ সেই ককটেল বিস্ফোরণে সহকর্মীদের একটি গাড়ির ইঞ্জিনে ককটেলটি বিস্ফোরণ হয়, ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জনমনে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখন অনেকটাই বিরাজমান। সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে এখানকার যে পরিবেশ সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাস্তাঘাটে যে যান চলাচল সেই যান চলাচলটি স্বাভাবিকভাবেই করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যারা এখান থেকে বেরিয়ে গেছেন তাদেরকে আসলে ধরার চেষ্টা করলেও যারা আছেন সাধারণ জনগণ তারা আসলে ধরতে পারেননি। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত হচ্ছে, পাশাপাশি এখানে যে পেট্রোলিং টিমটি রয়েছে তাদেরকে এখানে আসার জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছেন। আমরা সবকিছু মিলিয়ে যদি বলি যে এখানকার যেই কিছুক্ষণ আগে যেই ককটেলটি বিস্ফোরণ হয়েছে মূলত অনেকটা বলা যায় যে 15 থেকে 20 মিনিটের আগেই এখানে ককটেল বিস্ফোরণ হয়, যে কারণেই যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে যেই চলমান পরিস্থিতি সেটি কিন্তু আমরা এখানে স্বাভাবিকভাবে এখন দেখছি যে গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। মূলত আজকে ঢাকা শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা বেষ্টনী সেই কঠোর নিরাপত্তা বেষ্টনী আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম। পাশাপাশি যে আরোহীরা আসলে চলাচল করছেন তাদেরকেও চেকিংয়ের মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা এই পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আসলে ককটেল বিস্ফোরণের যে খবর সেটি কিন্তু আমরা নিশ্চিতভাবেই জেনেছি। ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছে, কিন্তু যে ককটেলগুলো তারা বিস্ফোরণ করছে সেটি আসলে মুহূর্তের মধ্যেই ককটেল বিস্ফোরণ করে তারা সেই স্থান ত্যাগ করছে, যার ফলে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই তারা এখন পর্যন্ত যে ককটেল বিস্ফোরণ সেই বিস্ফোরণ থেকে গ্রেফতার করে। পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কঠোর অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে উৎসুক জনতাদের অবস্থান এখানে তৈরি হয়েছে, তারা এখানে এসে যে পরিবেশ পরিস্থিতি সেটিকেও তারা অবজার্ভ করছেন। তারা আসলে যে আতঙ্কিত সেটিও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা আজকে সারাদিন ব্যাপী মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে
এই যে আগামীকালকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সেটিকে ঘিরে তাদের মধ্যে আতঙ্ক আছে কিনা, তারা কিন্তু প্রায় প্রত্যেকেই বলেছেন যে এই লকডাউনকে ঘিরে তাদের মধ্যে জনমনের যে আতঙ্ক সেটি স্বাভাবিকভাবে তাদের মধ্যেও বিরাজ করছে। তবে এখন যেটি দেখছি যে কারণ বাজারের যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারাতে ককটেল বিস্ফোরণ ঘিরে যান চলাচল স্বাভাবিকভাবে করছে, কিন্তু যারা এই ককটেলটি মেরেছেন অর্থাৎ যে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা কিন্তু এখান থেকে পালিয়ে গেছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত কারণ বাজারে যে ককটেল বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনার সর্বশেষ। ধন্যবাদ সকলকে।